বহু বছর আগে এক ঘন জঙ্গলে এক ময়ূর বাস করত। ময়ূরের লেজ ছিল অসাধারণ সুন্দর। যখন সে নাচতো পুরো জঙ্গলের পশু পাখিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, কিন্তু তাতেও ময়ূর খুশি ছিল না। সে সবসময় মন খারাপ করে বসে থাকতো। এর কারণ হলো, সে যখন টিয়া পাখিকে দেখতো আকাশের অনেক ওপরে উড়ছে, ময়ূর ভাবতো যে আমি কী বা পারি, কিছুই পারি না, আমি শুধু নাচতে পারি। এটা কোনো পারার জিনিস? লোক টিয়ার কত তারিফ করে, আমি কোনো কাজের না, আমি শুধু নাচতে পারি, এটা কোনো পারার জিনিস? এসব ভেবে ময়ূর নাচা বন্ধ করে দিল। আর সে নিজের দিকে তাকাতে পর্যন্ত পারতো না। আর ভাবতে লাগলো, আমি মনে হয় দুর্বল, তাই উঠতে পারি না। একদিন জঙ্গলে অনেক বড় উৎসব হলো, আর সেই উৎসবে জঙ্গলের সব জানোয়ার অংশগ্রহণ করলো। বানর নাচ দেখালো, টিয়া উড়লো, হরিণও নাচ দেখালো, কিন্তু ময়ূর কিছুই করলো না। সে দূরে বসে চুপচাপ দেখতে থাকলো। তখন একটা খরগোশ এসে, যার নাম ছিল চিকি, তো চিকি ময়ূরকে বলল, ময়ূর দাদা, তুমি ছাড়া এই উৎসব তো অসম্পূর্ণ, তুমি তো কই নাচলে না। তখন ময়ূর বলল, নাচ কোনো ব্যাপার হলো? নাচটা কোনো পারার জিনিস? আমি শুধু নাচতেই পারি, এছাড়া আর কিছুই পারি না। এই কথাটা শুনে খরগোশ তো অবাক হয়ে চুপ করে রইল। আর সে কিছুক্ষণ বাদে ময়ূরকে বলল, তুমি চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। বলে ময়ূরকে খরগোশ একটা দিঘির কাছে নিয়ে গেল। আর দিঘির জল ছিল তখন শান্ত। দিঘির শান্ত জলে ময়ূর নিজেকে দেখলো। ময়ূর নিজেকে দেখে নিজের পাখনা মেললো, দেখলো যে পাখনাটা কত চকচক করছে। সেটা দেখে ময়ূরের মনটা একটু ভালো হলো। আর তখন চতুর্দিকে সুন্দর হাওয়া বইছিল এবং বৃষ্টি পড়ছিল, আর ময়ূর নিজের মনে নাচতে শুরু করলো। তখন সে কারোর জন্য নাচলো না, সে নিজের জন্য নাচলো। আর তার মনটা ভেতর থেকে অনেকটা ভালো হয়ে গেল। আর পাশ থেকে জঙ্গলের সব পশু পাখিরা তার তারিফ করতে শুরু করলো। সেই তারিফ শুনে ময়ূর নিজে নিজে অভিভূত হলো। তো ময়ূরের এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে নিজের কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। আজ তোমার কাছে যা আছে সেটা অন্য কারোর স্বপ্ন। তাই অন্যের দেখে নিজেকে ছোট না করে নিজের জিনিস নিয়ে অবশ্যই খুশি থাকা দরকার। তাহলে নিজের জীবনটা অনেক ভালো হবে, আর তুমি তোমার মতো করেই বাঁচতে পারবে।